প্রিয় এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে জুম্মার দিন, শুক্রবার দিন বের হয়েছি নামাজ পড়ার জন্য। বাসার নিচে নামলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। সাথে আছে ছোটো ভাই ইমরান, ওকে নিয়ে নামছি। কিন্তু আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে, কিন্তু আমরা যাব কমলাপুর রেল স্টেশন মসজিদে। তার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম। আর যেই পরিমাণ গরম আর যেই পরিমাণ রোদ উঠছে, রোদের যে টেম্পারেচার, মনে হয় গায়ে পড়লে চামড়া ফুসকা ভরে যায়, সেদ্ধ হয়ে যায়, এই অবস্থা। তার কারণে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, কই দ্রুত গতিতে জায়গা, নাইলে আবার সমস্যা আছে। ছোটো ভাই ইমরান বলে, ক্যামেরাটা আমার কাছে দেন ভাই, আমি একটু ধরি। ও এমনভাবে ধরছে ক্যামেরা, লাফাইতে লাফাইতে কাঁপাইতে কাঁপাইতে ঝির অবস্থা, বিটিভির মতো। কিন্তু বিষয় হলো, মসজিদে নামাজ পড়তে যাইতে শুক্রবার দিন, এইটা তো দেখারও বিষয় না, করারও বিষয় না, কারণ ইবাদত বইলে কইয়ে করতে হয় না। কিন্তু বিষয় হলো, ইদানিং যে শুরু হয়েছে, কিছু কিছু আলেমরা বা তারা ঝগড়াঝাটি করতেছে, বাজাবাজি করতেছে, আলেমরা আলেমরা ঠিক আছে, কেউ মাজারের পক্ষে কথা বলে, কেউ মাজারের বিপক্ষে কথা বলে। সেই ক্ষেত্রে কেউ কেউ আলেম আছে মাজারগুলোরে ভাঙার জন্য অনেক প্রস্তুতি নিতেছে, কিছু কিছু মাজার ভাঙতে আছে, কিছু কিছু নিয়ে অনেক খুব হইহুল্লোড় চলতেছে। বাংলাদেশ হলো, আমরা চাই সুষ্ঠু শান্তি ও শান্তির দেশ, আর আমরা চাইও শান্তি জানি থাকে। কারণ বাংলাদেশ হলো অলিয়া উলিয়ার দেশ। বাংলাদেশে কোনো মুফতি মহাদ্দেশ তারা ইসলাম নিয়ে আসে না, ইসলাম নিয়ে আসছে শাহজালাল শাহপরাণ, 360 আউলিয়া ইসলাম নিয়ে আসছে। আমরা এতটুকু বুঝি, ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ধারণা নাই। তারপরে এটা বলতেছি যে এই মাজারগুলো যে ভাঙতেছে, এই মাজারগুলোর বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে, এগুলো সম্পূর্ণ ভুল। এগুলো ভাঙ্গাও নিষেধ, বা ভাঙ্গা কোনো প্রয়োজনই মনে করি না। এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কি যে মাজার পছন্দ করে না সে যাবে না, যে মাজার পছন্দ করে না সে যাবে না, যে জিয়ারত পছন্দ করে না সে যাবে না। এটা হলো আমাদের কথা। কিন্তু আমরা যাই, আমাদের বিরুদ্ধে জানি কোনো কথা, কোনো কিছু না বলা হয়। এই কারণে এই মেসেজটা দেওয়ার জন্য মূলত আসা হয়েছে, যে আমরা এই যে কমলাপুর নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যটা কী কারণে। আমাদের আশেপাশে তো অনেক মসজিদ আছে, কিন্তু ওখানে একটা মসজিদ আছে, ওখানে একটা ইমাম সাহেব আছে, সে নামাজ পড়ায়, তাকে আমরা খুব পছন্দ করি। সে হলো সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার লোক, ঠিক আছে। কিন্তু এত কিছু বলার পর পর আমরা এসে পড়ছি মসজিদের কাছাকাছি, গলা শুকিয়ে গেছে, তাই জন্য আমরা দুজনে এক গ্লাস শরবত খাই নিয়েছি। কিন্তু শরবতটা খাইতে চাই দেই যে খালি নোনতা, কোনো মিষ্টি মিষ্টি কিছু নেই। কই ভাই ট্যাং ম্যাং কিছু দেন না, কই ভাই আমরা চাইলে দিই, না চাইলে দিই না। কই ভাই রে বাবা, না কানলে মায়েও দুধ দেন, আর আমরা না চাইলে ট্যাংও দেন না। ঘটনা এনে পরে আবার লাড়াচাড়া দিয়ে গোলাই মোলাই দিয়েছে। ট্যাং খাইয়া পরিনটা ঠান্ডা, কলিজাও ঠান্ডা। ছোটো ভাই খাইয়া মজা পাইলাম না। আমি কই খা, মন্দার বাজারে এর চাইতে বেশি আর কি পাবি। তারপরে খাইলাম, দুজনে খাইলে গেলাম। ও কথা যেখানে রাখিয়ে থুয়েছি, এই মাজার আমাদের সুরক্ষা দেওয়া দরকার। মাজারকে আমরা হেফাজত করবো। মাজার একটা জিয়ারতের জায়গা, মাজার একটা পবিত্র জায়গা। হ্যাঁ দেন, কিছু কিছু জায়গায় হয়তো খারাপ কিছু হইতে পারে, কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি হইতে পারে, সেগুলো আমরা দেখে সংশোধন করব। কিন্তু একজনের কারণে 10 জনের নামে বদনাম দেবো না, একজনের কারণে আমরা অন্য একজনের দোষী করবো না। আর আজকে এই পর্যন্তই মাজার নিয়ে কথা। আমরা নামাজ পড়তে গেছি, নামাজও শেষ, এখন আমরা মিলাদ ক্যাম্পের মধ্যে আছি। এখানে মিলাদ ক্যাম্প আজকে এই পর্যন্তই। আশা করি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন ভালো থাকতে পারি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।